মৌনী অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে, তবে মাঘ মাসের এই মৌনী অমাবস্যা অনন্য এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধ্যাত্মিক সাধনা, পিতৃতর্পণ এবং মনের শুদ্ধিকরণের জন্য এই দিনটি সর্বোত্তম বলে বিবেচিত হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে মৌনী অমাবস্যা কবে ও কখন পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, এই বিশেষ তিথিতে কোন তিনটি খাবার গ্রহণ করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ, মৌনী অমাবস্যার মাহাত্ম্য ও আধ্যাত্মিক গুরুত্ব, মৌনী অমাবস্যার দিন পালনের সঠিক নিয়ম ও আচার অনুসারে, মৌনব্রত পালনের সুফল এবং এর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি, দান ধ্যান এবং পিতৃতর্পণের গুরুত্ব, এই দিন রাশি অনুযায়ী কোন কাজটি করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মৌনী অমাবস্যার পৌরাণিক প্রেক্ষাপট ও পরিচয়। সনাতন পঞ্জিকা অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়। হিন্দু ধর্ম মতে এই দিনটি সৃষ্টি লগ্নের সাথে জড়িয়ে আছে। বিশ্বাস করা হয় যে এই দিনে মনু ঋষির জন্ম হয়েছিল এবং তার নাম থেকে এই অমাবস্যার নাম হয়েছে মৌনী অমাবস্যা। অন্য একটি মতানুসারে এই দিনে সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজের সঙ্গমে পড়েছিল। তাই এই দিনে গঙ্গা স্নানের মাহাত্ম্য অপরিসীম। মাঘ মাসে গঙ্গা স্নান এমনিতেই পুণ্যদায়ক, তার উপর অমাবস্যা তিথি যুক্ত হলে তা দেবত্ব লাভের সমতুল্য হয়ে ওঠে। মাঘ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়। ঋষি মুনিরা মনে করেন এই মাসে সমস্ত দেবীদেবী পবিত্র নদীগুলোতে অবস্থান করেন। তাই মৌনী অমাবস্যার দিন সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। এই তিথিটি মূলত নিজেকে চেনার এবং মনের উপর নিয়ন্ত্রণ পাওয়ার একটি বিশেষ সুযোগ। মৌনী অমাবস্যার মাহাত্ম্য ও আধ্যাত্মিক গুরুত্ব। মৌনী অমাবস্যার প্রধান মাহাত্ম্য লুকিয়ে আছে এর নামের মধ্যে। মৌনী শব্দটি এসেছে মৌন থেকে, যার অর্থ নিঃশব্দ থাকা। আধ্যাত্মিক সাধনায় বাণীর চেয়ে অন্তরের শব্দের গুরুত্ব বেশি। আমরা প্রতিদিন সারাদিন যে কথা বলি তাতে আমাদের শক্তির অপচয় হয় এবং অনেক সময় আমরা কটু কথা বলে ফেলি, যা আমাদের পাপের ভাগীদার করে। মৌনী অমাবস্যার দিন মৌন থেকে অন্তরের সাথে সংযোগ স্থাপন করা হয়। শাস্ত্র মতে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। বিশেষ করে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করাকে সর্বোচ্চ পুণ্যকর্ম হিসাবে দেখা হয়। যারা সঙ্গমে যেতে পারেন না তারা বাড়িতেই সাধারণ জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এবং বংশধরদের আশীর্বাদ প্রদান করে। মৌনী অমাবস্যা মূলত মনের ময়লা পরিষ্কার করার দিন। রাগ, লোভ, ঈর্ষা ত্যাগ করে শান্ত মনে ঈশ্বরের আরাধনা করাই এই দিনের মূল লক্ষ্য। মৌনী অমাবস্যার দিনটি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র মতে এই বিশেষ তিথিতে জল অমৃত সমান হয়ে ওঠে। মাঘ মাসের এই পবিত্র দিনে সঠিক নিয়মে স্নান করলে কেবল শরীর পরিষ্কার হয় না, বরং মনের গভীরে জমে থাকা কালিমাও দূর হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মৌনী অমাবস্যার দিন স্নানের জলে একটি বিশেষ জিনিস মিশিয়ে স্নান করলে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয় এবং পরম পুণ্য লাভ করা যায়। নিচে সেই বিশেষ জিনিসটি এবং তার মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস, কালো তিল। মৌনী অমাবস্যার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করাকে সবথেকে বেশি ফলদায়ক বলে মনে করা হয়। তিল কেবল একটি শস্য নয়, হিন্দু ধর্মে তিলকে পবিত্রতার প্রতীক এবং নেতিবাচক শক্তি বিনাশকারী হিসাবে দেখা হয়। কেন স্নানের জলে কালো তিল মেশাবেন? 1. পিতৃপুরুষের সন্তুষ্টি। মৌনী অমাবস্যা হল পূর্বপুরুষদের তর্পণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে তিল ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন হয়েছে বলে মনে করা হয়। স্নানের জলে তিল মিশিয়ে স্নান করলে পিতৃপুরুষরা অত্যন্ত প্রসন্ন হন।
এতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারের ওপর পূর্বপুরুষদের আশীর্বাদ বজায় থাকে। 2. শনির অশুভ প্রভাব থেকে মুক্তি। কালো তিলের সাথে শনিদেবের গভীর সম্পর্ক রয়েছে। যারা শনির সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাবে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত, তারা যদি এই দিনে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করেন তবে শনিদেবের কুনজর থেকে রক্ষা পাওয়া যায়। এটি গ্রহের দোষ খণ্ডন করতে সাহায্য করে। 3. শারীরিক ও মানসিক শুদ্ধি। আয়ুর্বেদ ও শাস্ত্রমতে শীতকালে তিল মিশ্রিত জল দিয়ে স্নান করলে শরীরের স্নায়ু সতেজ হয়। এটি শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সাহায্য করে। আধ্যাত্মিকভাবে বিচার করলে এটি মনের চঞ্চলতা কমিয়ে মৌন ব্রত পালনে মানসিক শক্তি যোগায়। স্নানের সঠিক পদ্ধতি ও নিয়মাবলী। মৌনী অমাবস্যার স্নান কেবল জল ঢালা নয়, এটি একটি পূর্ণাঙ্গ আচার। এই নিয়মগুলো পালন করলে স্নানের পূর্ণ ফল পাওয়া যায়। গঙ্গাজল মিশ্রণ। যদি আপনার কাছে গঙ্গাজল থাকে তবে বালতির জলে প্রথমে কয়েক ফোঁটা গঙ্গাজল দিন। এরপর তাতে এক মুঠো কালো তিল মিশিয়ে দিন। মৌন থাকা। স্নান করার সময় থেকে শুরু করে স্নান শেষ হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না। মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা আপনার ইষ্টদেবের নাম জপ করুন। We sing your praises, O চেষ্টা করুন divine light. সূর্যোদয়ের ঠিক আগে Accept বা our সূর্যোদয়ের offerings সময় স্নান and করতে। bless our এই সময় lives. প্রকৃতির শক্তি সবথেকে বেশি থাকে। স্নানের পর করণীয়। স্নান শেষ করে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর একটি তামার We পাত্রে sing your তিল praises, ও জল O নিয়ে divine সূর্য light. দেবতাকে অর্ঘ্য অর্পণ Accept করুন। our offerings অন্যান্য and bless প্রয়োজনীয় our উপকরণ lives. যা জলে মেশানো যেতে পারে। যদি বিশেষ কোনো মনস্কামনা থাকে তবে কালো তিলের পাশাপাশি বা পরিবর্তে নিচের এই জিনিসগুলো স্নানের জলে মেশানো যেতে পারে। দুধ। যদি দাম্পত্য কলহ বা মানসিক দুশ্চিন্তা থাকে তবে স্নানের জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে স্নান করতে পারেন। এটি চন্দ্রগ্রহকে মজবুত করে। গঙ্গা মৃত্তিকা বা কুশ। যারা গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা স্নানের জলে সামান্য গঙ্গা মাটি বা কুশ ঘাস ডুবিয়ে রাখতে পারেন। এতে শারীরিক কষ্ট Observe the লাঘব হয়। stars, children. মৌনী They অমাবস্যার shine স্নানের brightest in the মাহাত্ম্য। deepest মৌনী darkness. অমাবস্যার এই So বিশেষ too স্নান does the soul. ব্যক্তিকে পুনরায় জন্ম নেওয়ার মতো সতেজ করে তোলে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে সমস্ত দেবতারা মর্তে এসে নদীতে অবস্থান করেন। তাই সাধারণ কূপ বা পুকুরের জলেও এই দিনটিতে অলৌকিক শক্তি থাকে। স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে আপনার রাশিচক্রের অশুভ দোষগুলো কেটে যায় এবং জীবনে নতুন পথের দিশা পাওয়া যায়। মৌনী অমাবস্যার দিন কিভাবে পালন Accept করা উচিত? these humble মৌনী offerings, Mother অমাবস্যার দিন Earth, পালনের কিছু and নির্দিষ্ট grant us বিধিবিধান prosperity শাস্ত্রে and বর্ণিত আছে। peace. এই নিয়মগুলো মেনে চললে শারীরিক এবং মানসিক শান্তি লাভ করা সম্ভব। 1. সূর্যোদয়ের পূর্বে স্নান। মৌনী অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা উচিত। যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে স্নানের জলে তিল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়িতেই স্নান করা যেতে পারে। স্নানের সময় মৌন থাকা বা মনে মনে ইষ্টদেবের নাম জপ করা The অত্যন্ত sun ফলদায়ক। dipped low, 2. painting the মৌন sky ব্রত in পালন। colors of এই hope, দিনের প্রধান and the অঙ্গ fields হল মৌন whispered থাকা। secrets to the সারাদিন wind. কথা না বলে নিজের কাজ সম্পন্ন করা এবং মনে মনে জপ করা উচিত। যদি সারাদিন মৌন থাকা সম্ভব না হয় তবে অন্তত স্নান থেকে পূজা শেষ করা পর্যন্ত We bow সময়টুকু to the sun, নিঃশব্দে থাকা the বাঞ্ছনীয়। source of 3. all সূর্য light. দেবতাকে অর্ঘ্য প্রদান। স্নানের পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন, অক্ষত অর্থাৎ আতপ চাল এবং লাল ফুল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে হবে। এতে জীবনের তেজ এবং সম্মান বৃদ্ধি পায়। পূজা ও জপ। এই দিনে ভগবান বিষ্ণু এবং মহাদেবের আরাধনা করা হয়। তিল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করা এবং তাকে ভোগ নিবেদন করা শুভ। এছাড়া এই দিনে গায়ত্রী মন্ত্র জপ করলে বুদ্ধি প্রখর হয়। পিতৃতর্পণ। অমাবস্যা তিথি পিতৃপুরুষদের জন্য উৎসর্গ করা হয়। কুশ ও কালো তিল দিয়ে তর্পণ করলে পূর্বপুরুষদের তুষ্টি হয় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। অশ্বত্থ গাছের মূলে জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো এই দিনে বিশেষ পুণ্য অর্জন করতে সাহায্য করে। মৌনী ব্রতের সুফল। বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ। মৌন থাকা কেবল একটি ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে গভীর বৈজ্ঞানিক কারণও রয়েছে। বর্তমানের ব্যস্ত জীবনে আমাদের মস্তিষ্ক সবসময় উত্তেজিত থাকে।
অতিরিক্ত কথা বলা এবং চারপাশের কোলাহল আমাদের স্নায়ুবিক চাপ বৃদ্ধি করে। মৌনী অমাবস্যার দিন মৌন থাকার ফলে মস্তিষ্কের কোষগুলো বিশ্রাম পায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ধৈর্য শক্তি বাড়াতে সাহায্য করে। আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে কথা বলা মানেই শক্তির ব্যয়। আমরা যখন কথা বলি না, তখন সেই শক্তি আমাদের অন্তরের দিকে ধাবিত হয়। এতে নিজের দোষ ত্রুটিগুলো সম্পর্কে সচেতন হওয়া যায়। মৌন থাকা মানে কেবল মুখ বন্ধ রাখা নয়, বরং মনকেও শান্ত রাখা। এই অভ্যেসটি করলে মানুষের একাগ্রতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। দান And ধ্যানের so, গুরুত্ব। the wisdom of the মৌনী ancients অমাবস্যার teaches দিন us দান করার that ফল true strength অক্ষয় হয়। lies not in the এই দিনে body, তিল, but in the গুড়, spirit. গরম কাপড়, We sing অন্ন your এবং praises, বস্ত্র O দান করা divine অত্যন্ত light. শুভ। বিশেষ Accept করে our তিল দান offerings করলে and গ্রহের bless দোষ our কাটে। lives. শাস্ত্রমতে এই দিনে দরিদ্র বা অভাবী মানুষকে সাহায্য করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি We বৃদ্ধি পায়। sing your যারা praises, শনির O দশায় divine ভুগছেন, light. তারা এই দিনে Accept কালো our তিল বা কালো offerings কম্বল and দান bless করলে our বিশেষ lives. উপকার পান। মৌনী অমাবস্যার পূর্ণ তিথিতে রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রতিকার বা কাজ করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 12টি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করণীয় কাজগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। মৌনী অমাবস্যায় রাশি অনুযায়ী 12টি করণীয় কাজ। 1. মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের জন্য মৌনী অমাবস্যার দিন Observe সকালে the স্নানের stars, জলে children. সামান্য লাল They shine চন্দন এবং brightest তিল in the মিশিয়ে deepest স্নান করা darkness. শুভ। So স্নানের too পর does the হনুমান soul. চালিসা পাঠ করুন এবং লাল রঙের কোনো মিষ্টি বা খাবার গরিবদের দান করুন। এতে আপনার সাহস বাড়বে এবং কর্মক্ষেত্রে বাধা দূর হবে। বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র। এই দিন আপনাদের জন্য গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করা বিশেষ ফলদায়ক। পূজার সময় মা লক্ষ্মীকে সাদা ফুল এবং বাতাসা নিবেদন করুন। মৌনী অমাবস্যার পূর্ণ লগ্নে Accept চাল, these চিনি humble বা দুধের মতো offerings, সাদা Mother বস্তু দান করলে and grant দাম্পত্য us জীবনে সুখ prosperity বজায় থাকে and peace. এবং আর্থিক উন্নতি ঘটে। মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ। আপনাদের জন্য এই দিন মৌন ব্রত রাখা অত্যন্ত জরুরি, কারণ আপনাদের বাচনভঙ্গি আপনাদের শক্তির উৎস। স্নানের পর ভগবান বিষ্ণুর আরাধনা করুন। সবুজ মুগ ডাল বা সবুজ রঙের বস্ত্র দান করা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এটি আপনার বুদ্ধিকে প্রখর করবে এবং ব্যবসায়িক উন্নতি আনবে। The sun কর্কট dipped রাশি। low, কর্কট painting the রাশির sky অধিপতি in চন্দ্র। colors of hope, অমাবস্যার দিন and the চন্দ্রের fields বল কম whispered থাকে, secrets to the তাই এই wind. রাশির জাতকদের মন অশান্ত হতে পারে। আপনারা স্নানের জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন। মহাদেবের অভিষেক করুন এবং রূপোর কোনো পাত্রে We জল bow রেখে তা to the দান sun, করুন। এতে মানসিক source শান্তি of ফিরবে all এবং light. পিতৃপুরুষের আশীর্বাদ লাভ হবে। 5. সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি সূর্য। মৌনী অমাবস্যার দিন সূর্যোদয়ের সময় তামা বা পিতলের পাত্রে জল নিয়ে তাতে সামান্য গুড় এবং লাল ফুল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা আপনার জন্য শ্রেষ্ঠ কাজ। এই দিনে গম বা তামা দান করলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। 6. কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ। এই দিনে আপনাদের উচিত কোনো মন্দিরে গিয়ে তুলসী গাছ রোপণ করা বা তুলসী তলায় প্রদীপ জ্বালানো। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ান। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো ছাত্রকে পড়াশোনার সামগ্রী দান করলে ভাগ্যের উন্নতি ঘটবে। 7. তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। আপনাদের জন্য এই দিন অশ্বস্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তর্পণের সময় সাদা চন্দন ব্যবহার করুন। মন্দিরে ঘি বা দই দান করলে পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর সুস্থ থাকে। 8. বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতকদের উচিত স্নানের পর গায়ত্রী মন্ত্র 108 বার জপ করা। কোনো অভাবী মানুষকে কালো তিল বা তেলের তৈরি খাবার দান করুন। এতে শত্রুর বিনাশ হয় এবং অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায়। 9. ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। মৌনী অমাবস্যার দিন আপনাদের জন্য হলুদ রঙের গুরুত্ব অপরিসীম। স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং ছোলার ডাল, হলুদ বস্ত্র বা কোনো ধর্মীয় বই দান করুন।
তর্পণ এবং মৌনব্রত পালনের And মাধ্যমে so, আমরা the আমাদের wisdom of the জীবনকে ancients আরো teaches us অর্থবহ করে that তুলতে true পারি। strength lies খাবারের not বিষয় in the body, সংযম এবং but in দান the ধ্যান spirit. এই ব্রতকে We পূর্ণতা sing দান your করে। praises, শুদ্ধ O মনে divine light. এবং পবিত্র চিত্তে Accept এই our দিনটি offerings অতিবাহিত and করলে bless our পরম lives. শান্তি লাভ করা সম্ভব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও We sing বানানোর your জন্য praises, অনুপ্রেরণা O পাই। divine আর light. কমেন্টে শ্রদ্ধা ও Accept ভক্তি our ভরে offerings একবার and অবশ্যই bless লিখবেন, our lives. জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Here, try আপনার this ওপর sweet. It turned ঈশ্বরের out কৃপা perfectly. সদা বর্ষিত হোক। Oh, thank you. জয় It looks শ্রীকৃষ্ণ, delicious. রাধে রাধে। Save some for later.